আসসালামু আলাইকুম। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। প্রত্যেকের জীবনে খারাপ সময় আসা দরকার, তাহলে মানুষের জীবনে কিছুটা শিখতে পারে। আর এর সাথে মানুষও চিনতে পারবে কে আপন কে পর। সময় বলে দেয়, কারো বিপদ আটকে থাকে না, শুধু সময়ের অপেক্ষা। তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না, তোমার উপরে আল্লাহ আছে আর আমি পাশে আছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে কলিজা ভুনার একটা রেসিপি। তো আজকে আমি এখন এখানে রান্না করে নিচ্ছি কলিজা ভুনা। সেজন্য এখানে আমি ভালোভাবে পেঁয়াজ, রসুন, তেজপাতা ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর হ্যাঁ, যখন তেলটা কিন্তু উপরে উঠে আসবে তখন বুঝতে পারবেন যে কষানো হয়ে গেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দিয়ে আমি আবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নেব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সামনে আমি নতুন নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কলিজা আর দিয়ে দিচ্ছি আলু। কলিজা এবং আলুটা আমি ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। আর হ্যাঁ, কলিজার উপরে যে পর্দাটা, সেই পর্দাটা আমি ভালোভাবে পরিষ্কার করে তুলে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। সাথে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে রান্না করে নেব। যখন রান্নাটা অনেকখানি হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এলাচ এবং জিরা গুঁড়া। এটা দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে ভালোভাবে রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এভাবে কিছুক্ষণ জাল দিয়ে আমি রান্না করে নিয়েছি। কেমন লেগেছে আজকের রেসিপিটি? আর হ্যাঁ, আজকে আরেকটা রেসিপি ছিল, সেটা হচ্ছে বেগুন আম দিয়ে মজাদার ডাল রান্না। সেজন্য এখানে আমি গরম পানি করে নিয়েছি আর এদিকে আমি ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে মরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই গরম পানিটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, সাথে দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ। এদিকে ডালের মধ্যে আম দিয়েছি আমি। এখন আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সেই ডালটাকে আমি এভাবে ফোড়ন দিয়েছি। এভাবে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিলেই কিন্তু ডাল রান্নাটা হয়ে যাবে। আর হ্যাঁ, এই ডাল রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। আমি ডালটা বেশি ঘন করে রান্না করি, এতে করে খেতে অনেক বেশি মজা হয়। অল্প একটু দিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। তো আজকের মতো পর্যন্ত, সবার জন্য দোয়া শুভকামনা। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।